মিস্ট্রি অফ অ্যালিসা ল্যাম্ব। ১৯ ফেব্রুয়ারি ২০১৩। একজন ক্যানাডিয়ান ট্যুরিস্ট নাম অ্যালিসা ল্যাম্ব, তার মৃতদেহ আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরের হোটেল সিসিলির ছাদের পানির ট্যাঙ্কের মধ্যে পাওয়া যায়। অ্যালিসা ল্যাম্ব ৩০ এপ্রিল ১৯৯১ সালে কানাডায় জন্মগ্রহণ করেন। অ্যালিসা তার বন্ধুদের সাথে আমেরিকার বিভিন্ন জায়গায় ভ্রমণ ও ব্লগ শ্যুট করত। ২৬ জানুয়ারি ২০১৩ অ্যালিসা আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে পৌঁছানোর ২ দিন পরেই সে সিসিলি হোটেলে রুম বুক করে। অ্যালিসা তার এক ফ্রেন্ডের সাথে হোটেলের ১৫তম ফ্লোরে রুম শেয়ার করে থাকছিল, কিন্তু একদিন অ্যালিসা যেন হঠাৎ গায়েব হয়ে যায়। তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অ্যালিসার নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে সে তার রুমমেটের জন্য একটি নোট রেখে যায়। নোটটিতে লেখা ছিল, গো হোম অ্যান্ড গো অ্যাওয়ে, লক দ্য ডোর, ডু নট ওপেন দ্য ডোর। পুলিশ ইনভেস্টিগেশন করতে গিয়ে হোটেলের লিফটের সিসিটিভি ক্যামেরায় অ্যালিসার একটি ভিডিও রেকর্ড পাওয়া যায়। ভিডিওটিতে অ্যালিসার গায়েব হওয়ার কিছুক্ষণ আগের মুহূর্তগুলো রেকর্ড হয়। ভিডিও ফুটেজটিতে দেখা যায় অ্যালিসা অনেক অদ্ভুত আচরণ করছে। কখনো সে লিফটের সবগুলো বাটন প্রেস করছে, আবার কখনো লিফটের বাহিরে উকি দিয়ে দেখছে, আবার কখনো এমন বিহেভ করছিল যে দেখে মনে হবে যে সে কোনো অদৃশ্য ব্যক্তির সাথে কথা বলছে, কিন্তু তার সামনে কেউই ছিল না। তার এই ধরনের আচরণ দেখে পুলিশও হতবাক হয়ে যায়। ১৯ ফেব্রুয়ারির দিন হোটেলের একটি রুম থেকে অভিযোগ আসে যে হোটেলের পানির রং ঘোলাটে লাল হয়ে গেছে। হোটেল স্টাফরা যখন পানির ট্যাঙ্ক চেক করে, তখন ট্যাঙ্কের মধ্যে অ্যালিসা ল্যাম্পের মৃতদেহ পাওয়া যায়। অ্যালিসার দেহ পরীক্ষা করে জানা যায় যে সে ডুবে মারা গেছে ও তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তাই এটিকে মার্ডার কেস মনে হচ্ছিল না। কিন্তু অবাক করা বিষয় যে অ্যালিসা কিভাবে ট্যাঙ্কে ডুবে মারা গেল ও কিভাবে ট্যাঙ্কের ঢাকনা বাইরে থেকে বন্ধ করলো। তার এই কেস এত অদ্ভুত ও রহস্যময় ছিল যে পরবর্তীতে কেসটিকে দুর্ঘটনা বলে বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এখনো এই কেসটি রহস্যই রয়ে গেছে।